ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসাও বটে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিজ্ঞাপন, সম্প্রচার, পর্যটন এবং পণ্যের বাজার যেমন কয়েকগুণ প্রসারিত হয়, তেমনিভাবে বৈশ্বিক জুয়ার বাজারেও এক বিরাট বিস্ফোরণ ঘটে। ম্যাচের ফলাফল কী হবে, কে প্রথম গোল করবে, কত মিনিটে গোল হবে, কতগুলো কর্নার হবে, কিংবা কোন খেলোয়াড় হলুদ কার্ড দেখবে, এরকম অসংখ্য ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে বাজি ধরা হয়। বিশ্বের প্রায় প্রতি ৫ জনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত একবার অনলাইনে জুয়া খেলেছে। বিশ্বকাপ আসলে এই সংখ্যাটা আরও অনেক বেড়ে যায়, কারণ এ সময় কোটি কোটি মানুষ বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখে, আর এই বিপুল দর্শকদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে বাজি বা বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। একাধিক বিশ্লেষণ অনুযায়ী বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কয়েকশো বিলিয়ন ডলারের জুয়া খেলা হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বৈধ ও অবৈধ উভয় ধরনের বেটিং মিলিয়ে মোট ২০০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের লেনদেন হয়েছিল। ফলে মাত্র এক মাসের একটি টুর্নামেন্টকে ঘিরেই এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়, যা অনেক দেশের বার্ষিক জাতীয় বাজেটের চেয়েও বেশি। বিশ্বকাপ আসলেই বিশ্বব্যাপী জুয়া খেলা বেড়ে যায় কেন, এবং বৈশ্বিক জুয়ার বাজার আসলে কত বড়, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বিশ্বকাপের সময় বেটিং ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলোর ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণ সময়ে যারা কখনো জুয়া খেলে না, তারাও বিশ্বকাপের উত্তেজনায় আকৃষ্ট হয়ে ছোট বা বড় অঙ্কের বাজিতে অংশ নেন। কারণ সাধারণ সময়ে যারা ফুটবল নিয়ে খুব বেশি আগ্রহী নয়, তারাও বিশ্বকাপ এলেই ম্যাচ দেখা, দল সমর্থন করা এবং বিভিন্ন আলোচনা সমালোচনায় অংশ নিতে শুরু করে। বিশেষ করে বিশ্বকাপের নকআউট পর্ব এবং ফাইনাল ম্যাচের সময় বহু লোক বাজি ধরার প্রতি আকৃষ্ট হন। এই ব্যাপক জনসম্পৃক্ততার সুযোগেই জুয়া কোম্পানিগুলো বিশ্বকাপকে তাদের সবচেয়ে লাভজনক মৌসুম হিসেবে বিবেচনা করে। বিশ্বকাপের সময় জুয়া বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল কোনো নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আবেগ। সাধারণত বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে বিশ্বাস জন্মায় যে তাদের দল অবশ্যই জিতবে। এই আবেগ নিয়ে মানুষ যুক্তির চেয়ে অনুভূতির ভিত্তিতে বাজি ধরতে শুরু করে। ফলে বিশ্বকাপ আবেগীয় গৌরবের লড়াইয়ে পরিণত হয়, আর সেই আবেগই কোটি কোটি ডলারকে বেটিং বাজারে টেনে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সাধারণ সময়ে যারা কখনো জুয়া খেলে না কিংবা খেলাধুলার উপর বাজি ধরার অভ্যাস নেই, তারাও বিশ্বকাপের উত্তেজনায় আকৃষ্ট হয়ে প্রথমবারের মতো বেটিংয়ে অংশ নেয়। বন্ধুদের উৎসাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা এবং চারপাশের আলোচনার কারণে অনেকেই এটিকে নিরীহ বিনোদন হিসেবে দেখে। কিন্তু এই সাময়িক অংশগ্রহণকারীদের বিশাল সংখ্যাই বিশ্বকাপের সময় জুয়ার বাজারকে কয়েক গুণ বড় করে তোলে, এবং এদের অনেকেই জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে পড়ে। ফলে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও তাদের বাজি ধরার প্রবণতা আর বন্ধ হয় না। প্রযুক্তিগত অগ্রগতি জুয়ার প্রবণতাকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছে। একসময় বাজি ধরতে নির্দিষ্ট জায়গায় জুয়ার আসরে যেতে হতো, কিন্তু এখন হাতে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়। অনলাইন বেটিং অ্যাপগুলো ব্যবহারকারীদের জন্য এমনভাবে ডিজাইন করা হয় যে খুব অল্প সময়ে যেন ব্যবহারকারীরা বারবার বাজি ধরতে উৎসাহিত হয়। তাৎক্ষণিক ফলাফল, দ্রুত লেনদেন এবং আকর্ষণীয় বোনাস অফার অনেক মানুষকে আরও বেশি ঝুঁকি নিতে প্ররোচিত করে। সামাজিক পরিবেশও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুদের মধ্যে মজা করে অল্প টাকার বাজি ধরা অনেক সময় ধীরে ধীরে বড় অঙ্কের জুয়ার নেশায় রূপ নেয়। প্রথমে বিনোদন হিসেবে শুরু করলেও দু একবার টাকা জেতার পর অনেকেই বড় লাভের আশায় আরও বেশি অর্থ বিনিয়োগ করতে শুরু করে। আর একবার বড় অঙ্কের টাকার ক্ষতি শুরু হলে সেই টাকা তুলে আনার লোভে অধিকাংশ মানুষ আরও গভীরভাবে জুয়ার ফাঁদে আটকে যায়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে অনলাইন জুয়ার বাজার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী অনলাইন জুয়ার বাজার মূল্য ছিল প্রায় ১১৭.৫ বিলিয়ন ডলার। ২০২৯ সালের মধ্যে জুয়ার ব্যবসা ১৮৬.৫৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও অনলাইন জুয়ার বাজার দ্রুত বড় হচ্ছে। দেশে শতাধিক অনলাইন জুয়ার সাইট এবং অ্যাপের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ মানুষ নিয়মিত জুয়া খেলে। ধারণা করা হয় ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার প্রায় ৪.৭% বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই দেশের অনলাইন জুয়ার লেনদেনের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই বিপুল অর্থ অবৈধ পথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতি থেকেও মূলধন বের করে নিয়ে যাচ্ছে। স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের কারণেই মূলত অনলাইন জুয়ার এই বৈশ্বিক বিস্তার ঘটছে। বর্তমানে অনলাইনে জুয়া খেলার মোট ৮০% স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী বৈশ্বিক অনলাইন জুয়ার প্রায় ৪৯% আয় ইউরোপ থেকে আসে।
এছাড়া প্রচলিত ক্যাসিনোর তুলনায় অনলাইনে বিভিন্ন ধরনের গেম ও বাজির বিপুল ভাণ্ডার রয়েছে। এর ফলে অনলাইন জুয়ারিরা কখনোই বিরক্ত হয় না, বরং তাদের একঘেয়েমি দূর করার জন্য নানান ধরনের আকর্ষণীয় বিষয় একের পর এক জুয়ার অ্যাপগুলোতে আসতে থাকে। অনলাইন ক্যাসিনোগুলো বড় অঙ্কের মুনাফা করার ফলে তারা আগ্রাসী বিজ্ঞাপন ও বোনাসের প্রস্তাব দেয়। তারা স্বাগত বোনাস, ফ্রি স্পিন ও লয়্যাল্টি প্রোগ্রামের মতো নতুন ও পুরনো উভয় ধরনের খেলোয়াড়কে আকৃষ্ট করতে সক্ষম হয়। নৈতিকতা বিবর্জিত গণমাধ্যম থেকে শুরু করে বড় বড় তারকারা অবলীলায় এইসব জুয়ার অ্যাপ প্রচার করে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই স্মার্টফোন ও ইন্টারনেটের যেভাবে বিস্তার ঘটেছে, একইভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার আসক্তি। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে লেনদেনের সুবিধা এবং অনলাইনে গোপনীয়ভাবে খেলার সুযোগ থাকায় অনেকেই নির্দ্বিধায় অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে। গবেষণায় দেখা গেছে, অনলাইন জুয়া খেলার সহজলভ্যতা এবং ব্যাপক সুবিধার কারণেই ৪৮% লোক এই নেশায় আসক্ত হয়ে পড়েছে। মানুষ বিভিন্ন মনস্তাত্ত্বিক, সামাজিক ও আর্থিক কারণে জুয়ার ফাঁদে পা দেয়। প্রধান কয়েকটি ধাপ হল উত্তেজনা ও রোমাঞ্চের আকর্ষণ, দ্রুত অর্থের লোভ, সামাজিক প্রভাব ও চাপ, মানসিক চাপ থেকে পালানো এবং সহজলভ্যতা ও গোপনীয়তা। বিশ্বকাপে প্রিয় দলের খেলা দেখার সময় মস্তিষ্কে অ্যাড্রেনালিনজনিত এক ধরনের উত্তেজনা কাজ করে। সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে অনেকেই খেলা দেখার পাশাপাশি বাজি ধরে। অনেকেই আবার সহজে বড় অঙ্কের টাকা জয়ের প্রলোভনে নিয়মিত জুয়া খেলে। হঠাৎ বড় পুরস্কার জেতার সম্ভাবনা তাদের কাছে আর্থিক সমস্যার দ্রুত সমাধান কিংবা রাতারাতি ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে মনে হয়। কিন্তু একটি বিষয় জেনে রাখা ভালো, জুয়ার অ্যাপগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সাধারণ জুয়ারিরা এখানে দীর্ঘমেয়াদে কখনোই জিততে না পারে। তারা নতুন জুয়ারিদেরকে প্রথম দিকে সামান্য কিছু টাকা জেতার সুযোগ করে দেয়, যাতে করে তারা মনে করে ভবিষ্যতে আরও বেশি টাকা জেতার সম্ভাবনা আছে। অনেকেই আবার বন্ধুবান্ধব বা পরিচিতদের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণ করে। পাশাপাশি জনপ্রিয় খেলোয়াড় বা সেলিব্রিটিদের বিজ্ঞাপন প্রচার তরুণদের মাঝে জুয়া সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দেয়। এছাড়া ব্যক্তিগত দুশ্চিন্তা, বিষণ্ণতা বা মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতেও কিছু মানুষ জুয়াকে আশ্রয় হিসেবে বেছে নেন। জুয়ার রোমাঞ্চ তাদের দৈনন্দিন হতাশা বা উদ্বেগ থেকে কিছুক্ষণের জন্য মনোযোগ সরিয়ে রাখে। স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই নিভৃতে জুয়া খেলার সুযোগ পাওয়া যায় বলে সামাজিক বাধা বা লজ্জার ভয় ছাড়াই অনলাইনে পরিচয় গোপন রেখে জুয়া খেলা যায়। আর সে কারণেই স্বাভাবিক সময় তো বটেই, বিশ্বকাপ এলে আরও বহু মানুষ জুয়ার অ্যাপগুলোতে আসক্ত হয়ে পড়ে। এই বিপুল অর্থের প্রবাহ এশিয়া, আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত অবৈধ জুয়ার সিন্ডিকেট এবং অনিয়ন্ত্রিত বেটিং নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন হয়। এসব নেটওয়ার্ক প্রায়ই কর ফাঁকি, অর্থ পাচার, প্রতারণা এবং সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত থাকে। ফলে বিশ্বকাপ শুধু ফুটবলের সবচেয়ে বড় উৎসবই নয়, একই সঙ্গে এটি বৈশ্বিক জুয়া বাণিজ্যের জন্যও সবচেয়ে বড় মৌসুমে পরিণত হয়। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।